ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এদিকে শীতকাল, ডিসেম্বর মাস, চতুর্দিকে বিয়ের সিজন, মানে বিয়ে বাড়ি চতুর্দিকে একেবারে হই হই করে হচ্ছে। বাট আমাদের কোনো বিয়ের ডেটে কোনো মানে বিয়ে বাড়ির ইনভিটেশন কিচ্ছু আসেনি। এবছরে এই প্রথম হলো আমাদের। হয়তো মানে এরকম সিস্টেম আমি দেখেছি, মাম্মাম যতদিন স্কুল লাইফে আছে, ওর যখনই কোনো ইম্পর্টেন্ট এক্সাম থাকে ঠিক সেই সব বছরেই নানান রকমের অনুষ্ঠান থাকে। এবার নেক্সট ইয়ারে ওর মানে লাইফের সেকেন্ড একটা ইম্পর্টেন্ট এক্সাম রয়েছে। আমার মনে হয় নেক্সট ইয়ার বিয়েবাড়িও পড়বে। তো আমি একদম মানে কি বলবো, একদম জানি মানে এটা হবেই। তো যাই হোক, এবছরে তো বিয়েবাড়ি পড়েনি, আর ডিসেম্বর মাস পড়ে গেছে, বাট শীতের প্রভাব কিন্তু খুবই কম। ওয়েদার তো শীতকালে কি দারুণই লাগে, মানে অসাধারণ লাগে। বাট হ্যাঁ, আরও বেশি ঠান্ডা পড়লে তবে আরও একটু বেশি ভালো লাগবে, তাই না? মানে সকালের দিকে বিশাল কুয়াশা থাকবে, ওরকম শীতটা খুব ভালো লাগে। কিন্তু ওই রকম মারাত্মক কুয়াশা সকালের দিকে এখন পাওয়া যায় না, হালকা হালকা। তবে কালকে রাত্রের দিকে মাঠের ধারে গেছিলাম, আজকে তোমাদেরকে নিয়ে যাব। ওই দিকটা না পুরো ফাঁকা এলাকা, তো পুরো কুয়াশা ছড়িয়ে রয়েছে, কি ভালো লাগছিল দেখতে। কিন্তু যদি ফোটা না হয় পয়সা দিই কেন? পয়সা দিই দাও, এই পাঁচটা ওই পাঁচটা 150 টাকা। 150। এই যেটা হচ্ছে রক্ত গাঁদা। কি হলো? না, তোমাকে তো কিছু দিতে পারেনি, গিফট করলাম তোমাকে। বার্থডে গিফট? হ্যাঁ, এই নাও। এটা কি বেবি ডল? বাবা, বেবি ডলের দরকার নেই। আর আজকে সুব্রতর জন্য আমি অর্ডার দিয়েছিলাম অ্যানিভার্সারি গিফট। অনেক দিন পর গিফট দিচ্ছি, বুঝেছো? মানে অনেক বহুদিন দিইনি, রেগেই দিইনি, কারণ আমাকেও দেয় না, ওর জন্য আমিও দিই না, এরকম একটা ব্যাপার। কিন্তু এইবারে এই গিফটটা আমি ওর জন্য নিয়েছি, ওরও এটা ভীষণভাবে দরকার ছিল। তো ভাবলাম যে যাক, এই গিফটটাই তাহলে দিই। এটা যখন কিনবেই করছে, এবার এখন গেছে জিম থেকে আসুক তারপর এটা দেব, দেখি কি বলে সে। চলো 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 সবাই চলো, আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি, চলো। এবার বৃষ্টি শুরু হয়ে গেলে আর যাওয়া হবে না। চলো 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 চলো। আজকে তোমাদেরকে বললাম যে একটা গিফট এসছে, যেটা আমি সুব্রতকে দেব, বাট ও হ্যাঁ চলে এসছে। ও সোজা জিম থেকে না ওর কাজে চলে গিয়েছিল, বাড়িতে আর তখন আসেনি, এবার দেওয়া হয়নি। তো যাই হোক, আমি তো রেডি হয়ে আবার দোকানে চলে গেছিলাম, আর এখন আবার আমরা যাচ্ছি একটু কাজেই। বাড়ি আসি তারপরে দেব, রিয়াকশানটা শুধু দেখবো যে গিফট পেয়ে কি বলে, মানে পছন্দের গিফট পেয়ে। তো যাই হোক, বাট সেই সকাল থেকে সূর্যি মামার যে অবস্থা, মানে ওর আজকে আর ইচ্ছাই করেনি কাজ করতে। সকাল থেকে এক ফোঁটা রোদ নেই, ভোরের দিকে যদিও একটু বোঝা যাচ্ছিল যে না রোদ উঠবে। এইরকম ওয়েদার কার ভালো লাগে বলো তো? এদিকে বিয়ে বাড়ি, আজকে মানে বৌভাতের ডেট আছে, তাদের কি পরিস্থিতি, এই যদি বৃষ্টি নেমে যায়, আকাশের পরিস্থিতিটা দেখো, পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। মানে এখন বাজে কটা, 2-2:30 হবে, দেখে বোঝার উপায় নেই, এত পরিমাণে অবস্থা খারাপ ওয়েদারের। আর এইদিকে দূর দূরান্ত পর্যন্ত ধান কাটা সব কমপ্লিট, এইবারে শুরু হবে সর্ষে বোনা। আর সর্ষে বোনা মানেই তো চতুর্দিকে হলুদ, কি যে দারুণ লাগে দেখতে। আজকে এরা সবাই সোয়েটার পরে এসছে, আর আমি আজকে সোয়েটার পরে আসিনি, কারণ একটু বিরক্ত দেখাতে যাচ্ছিলাম। কিন্তু এখন দেখছি এই জায়গাটা এসে বেশ ঠান্ডা লাগছে। মিডিলে যে মানে সোয়েটার পরে না, সেও আজকে পরে এসছে। তোমাকে বললাম যে ঠান্ডা লাগবে, চলো আমি তো জ্যাকেটটা পরে নিলাম। এই জায়গাটায় মনে হচ্ছে বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, বাইকে যেতে যেতে না আমাদের ঘোরার কত প্ল্যানিং যে হয়। হ্যাঁ, এগুলো সব এই দেখো, এখানে সব বুনে দিয়েছে অলরেডি সর্ষের চারা। তো আমাদের যে মানে ঘুরতে যাওয়ার কত যে প্ল্যানিং হয়, কিন্তু শেষমেশ কোনোটাই সাকসেসফুল হয় না, যদিও বা এখনও যেরকম সুব্রত প্ল্যান করছে যে হঠাৎ করে একদিন বেরিয়ে যাব, কিন্তু কোথায় যাব আর আলটিমেট যাওয়া আদৌ হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, এই আলোচনা পর্বটাও বেশ ভালোই লাগে। মিষ্টি দই চা দুটো একসাথে কিন্তু হবে না। তাহলে চা খাস না? হ্যাঁ, তাহলে দুটো মা চা খাস, গ্যাস হয়ে যাবে কিছু। হ্যাঁ, আইসক্রিম খা, চা তাহলে আর আমরা এখান থেকে একটা বিস্কিট খাবো। আর এখানে দুধ দাও।
মেঘলা মেঘলা ওয়েদারে গরম গরম চা। গরম গরম সেই চা। দিনও চা খেতে চেয়েছিলাম হ্যাঁ? কিন্তু পাইনি দোকান। এটা একটা দাও, তাই না বলো? হ্যাঁ দুদিন আগে যে বেরোলাম সেদিন চা খেতেই বেরোলাম, বাট খাওয়া হয়নি কোনো কারণ। বিস্কুটটা খাই। হ্যাঁ এতক্ষণ ঠিক ছিল মাথা। বাবা দীঘার প্ল্যান, দীঘার জন্য দাঁড়াও দেখছি 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 না আমার পেটে ব্যথা করছে। ও আচ্ছা, শিগগিরই বাড়ি চলো। না হয় হলো না দেখা ফুলেদের সাথ, না হয় হলো না সোনা পাখির আওয়াজ, সব কিছু ভালো আজ লাগতে পারে যদি তুমি পাশে থাকো। মানে এখন আরো ওয়েদারের খারাপ অবস্থা, বৃষ্টি যে হবে এটা তো বোঝাই যাচ্ছে। আর এই যদি বৃষ্টি হয়, এই বৃষ্টিতে যে কি ঠান্ডাটা পড়বে, এখনই ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, বাড়িতে তো চলে এসেছি, আগে চটপট করে গিফটটা দিয়ে দিই। এই যে অ্যানিভার্সারি গিফট। থ্যাংক ইউ, দারুণ হয়েছে। কি আছে কি করে বুঝলে দারুণ হয়েছে বললে? এই তো তুমি তো বলেছোই, আমি তো অর্ডার ও করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বলে দিয়েছিলাম না? আমার শোনে, যাক, আমার শোনে, মনে নেই। আমার ছেলে, এই যে আমার ছেলে বাবার জিনিস এই দেখতে এটা এসেছে। আনবক্স করে তারপর দেখিও। একদম পছন্দ হয়েছে? দারুণ দারুণ। কালারটা কি এসছে দেখি। আমার বউ আমাকে দিয়েছে, পছন্দ হবে না? এটা কিন্তু অ্যানিভার্সারি গিফট হয়ে গেল। খুব সুন্দর হয়েছে। বলো তো অ্যানিভার্সারি কবে? বলো দেখি। অ্যানিভার্সারি হ্যাঁ বলো দেখি, গিফট তো পেয়ে গেলে নাচতে নাচতে। এতক্ষণ নাকি ভাবতে লাগে অ্যানিভার্সারি। ফেব্রুয়ারির, সরি জানুয়ারির, ফেব্রুয়ারি, সরি ফেব্রুয়ারি মামা। জানুয়ারি 22 তারিখ। জানুয়ারির 22 তারিখ আছে। বাহ। বাহ, আমি শুনেও খুশি হলাম। আমরা জানুয়ারি সবাই 22 না 23 হবে। খুব খুশি হলাম আমরা শুনে। এটা যদি এই গিফটটা এখন রিটার্ন করো। এটা যদি মিষ্টি বানি দেখে তাহলে দেখবে কেমন করে। তুমি না গিফটটা রিটার্ন করে দাও। হ্যাঁ, আরে হলো, কারণ তুমি অ্যানিভার্সারি হিসেবে পাওয়ার ঠিক উপযুক্ত হলে না, কারণ অ্যানিভার্সারি তুমি জানো না কবে। যে দুটো ডেট বলেছে দুটোর মধ্যে একটাও ঠিক না, দুটোই ভুল। দুটোই ভুল। তো যাই হোক, এই হচ্ছে গিফটটা করলাম। এই যে রিয়েলমি, বেশ ভালো কালারটা এসছে। এবার সাউন্ড কোয়ালিটিটা কেমন? এই সাউন্ড কোয়ালিটি কেমন? ভালো? দেখছি। আমার তো ভালো লেগেছে। ও ইউজ হয়ে গেছে? বাহ, দেখি সাউন্ড কোয়ালিটি বলো। ভালোই হবে। ভালো হলেও গিফট করলাম, আর না ভালো হলেও কিছু করার নেই, দিয়ে দিয়েছি একবার। এবার ভালো হোক খারাপ হোক যা খুশি হোক। এতক্ষণে তাহলে সুবর্ণিতা নাম লিখে দিয়েছে। ও বাবা সুমাইয়া আমার হয়ে গেল। মানেটা কি? সুবর্ণিতা এসেছিলাম। এই যে সুবর্ণিতা? সুবর্ণিতা সিএসবি বার্ডস। ও কানেক্টেড দেখাচ্ছে। তাই বলে। এই কেমন সাউন্ড? বা তোরটা কানেক্টেড দেখাবো কেন? ওই যে আমি কানেক্টেড করে রেখেছিলাম তো। সাউন্ডটা কেমন? দেখছি দাঁড়াও। মেয়ে তো বলছে ভালো হয়েছে। অফ করে দিয়েছি। কানেক্ট হয়ে গেছে? হ্যাঁ হেভি হেভি সাউন্ড, ভালো হয়েছে। দারুণ। যাক, যদিও এটা চুজ করে দিয়েছে মাম্মাম। হ্যাঁ, আমি মেয়ে পছন্দ করে কালকে দিয়েছি। আমিও ইউজ করব বলে। আর তোরটা? তোরটা তো আছে, আবার এটা ইউজ এই করবি দাও। কেন? এই যে পুরো কালারটা দেখাচ্ছি, দেখো। এই যে কালার ব্ল্যাক ব্ল্যাক আর এন্ড ভেতরে ইয়েলো, অরেঞ্জ ইয়েলো মিক্স কেমন। দারুণ। বেশ ভালোই হয়েছে। এটা কিনে দেওয়া হয়েছে কারণ কয়েকদিন ধরেই প্যানাচ্ছে কানের সামনে যে হেডফোনটা কানে দিয়ে জিম করতে খুব ভালো লাগে গান শুনতে শুনতে। অনেকদিন ধরে শুনছি, তা ভাবলাম যে যাক, অল্প টাকার মধ্যে যা যাচ্ছে যাক, গিফটটা দিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি গিফট দিয়েই যাই, আগেও দিতাম, মিডলে বন্ধ করে দিয়েছিলাম, পুরো টোটালি বন্ধ করে দিয়েছিলাম, বহু বছর পর আবার দিলাম এইবার, তাই তো। তো যাই হোক, দরকারি জিনিস, এর জন্যই আরও দেওয়া। সবাই মিলে আমরা, মানে 3 জনে মিলে আমরা বেরিয়ে পড়লাম এদিক ওদিক একটু ঘুরে আসি। কি হয়েছে? আবার কি কিনবে? এই যে পয়সা কি গাছে ঝনঝন করছে নাকি? কালার 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 এবার আমাকে একটা কিনে দাও। ব্ল্যাক কিনবে, হোয়াইট কিনবে। এবার আমাকে একটা কিনে হ্যাঁ, দেবো দেবো। দুখানা আছে বাড়িতে, আবার একটা কালার কিনবে। আজকে আরেকজনের খাওয়া নেই বলেই আরো বেশি শান্তি করে খাওয়া যাচ্ছে। অন্যদিন হলে না হই হই লেগে যায় পুরো। না, চাকদার এই হ্যালো মোমোটা এত দারুণ খেতে, মানে অনেক জায়গায় মোমো খেয়েছি, বাট এই মোমোটা না মানে অসাধারণ খেতে। এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র দেয়, মানে একেবারেই
সবাই যেরকম বানায় তার থেকে টোটালি আলাদা, তাই না বলো? একদম আর আমরা চাকদায় আসি এই দাদার মোমো খেতে। আসলে পরে খাবোই। মোমো স্টাফিংগুলো যেরকম অন্য অন্য এমনি স্ট্রিট মানে এমনি জায়গায় যেগুলো হয় ওগুলো র কেমন যেন থাকে, আর এগুলো হ্যাঁ। পুরো পিছানো মতন থাকে। আর চিকেনটা একদম পুরো একদম ভরপুর দেয়। আর মেয়োনিজ দিয়ে খেতে আমার মেয়ে অবশ্য একটু বেশি পছন্দ করে, বাট ওটা আমার ভালো লাগে না, সস দিয়েই ভালো লাগে খেতে, কিন্তু দারুণ খেতে। দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রের মেন যেটা কাজ, এখন না প্রত্যেক দিন এটা করা হয় না, তো তার জন্য একটু তেল তেলে ভাব হয়ে যায়। মানে বেশিরভাগ দিনই সপ্তাহে 2-1 দিন করি, আগে তো প্রত্যেক দিন করতাম, এখন আর করা হচ্ছে না। এই যে পরিস্থিতি, এখন সব এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঘুমোবো। আর চিমনিটারও অবস্থা খুবই খারাপ। এই যে এই ওপরে সব স্টিকারগুলো সব খুলে দিয়েছি, মানে যেগুলো আর কি ফয়েল পেপার যেগুলো এর মধ্যে চিপকে রাখি সেগুলো সব তুলে দিয়েছি। অনেক দিন পরিষ্কার করা হয় না, এটা কালকে বা কালকে হবে না, পরশু দিন পরিষ্কার করবো। তো এদিকে সব কাজ কমপ্লিট। আর এখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আবার সোয়েটারটা পরলাম। মানে আমি না শীতকালে স্পেশালি এত শীত কাতুরে যে আমি সোয়েটার পরেই ঘুমাই, তো এটা আবার পরে নিলাম। বাইরে যদিও দিনের বেলা বোঝা যাচ্ছে না, বা আমি পড়ার থেকে আনতে গেছিলাম মামামকে, তো খুব যে ঠান্ডা তা নয়, কিন্তু এই মুহূর্তে দেখছি আমার ভীষণ ঠান্ডা লাগছে। এবার খাওয়া দাওয়ার পরে বলে কিনা সেটা বলতে পারবো না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো, টাটা, বাই।